সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজ রেল সম্পর্কে কিছু কথা বলবো। আমি ঈশ্বরদী থেকে ট্রেনে চড়েছি, চিত্রা এক্সপ্রেস। আমি যখন টিকিট কেটেছি তখন একটি টিকিটই ছিল, আমি লাস্ট টিকিটটি কেটেছি। আমার টিকিটের নাম্বার ছিল 78, কিন্তু ওঠার পর দেখলাম পুরো ট্রেনটি খালি। ট্রেন ছেড়ে আসার পরে চাটমোহর, বড়াল ব্রিজ পার হয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছে, কিন্তু সিটগুলো কিন্তু এখনও খালি আছে। অথচ আমরা টিকিট কাটতে গেলে দেখি সিটগুলো একটা সিটও নাই। এই অবস্থা কেন? কেন রেল আজকে লস দেখায়, কী কারণে, এবং এই অব্যবস্থাপনা কেন, সেটি একটু জানার চেষ্টা করবো আজ আমরা। আমার সিটটি ছিল 78, তো আমি বসেছি একটি সিটে। এটা হচ্ছে 74 নম্বর সিট। দেখতে পাচ্ছেন এটাও খালি, এখানে বহু সিট আছে খালি। এখানেও প্রায় সিট খালি দেখা যাচ্ছে। এই সিটগুলো কোনো লোক নাই না? পুরা খালি, সিট খালি, এই সিট খালি, অনেক কিছু লোক আছে, সবাই খালি। এখানেও খালি আছে, এখানে 3টি সিট খালি। সিটে কি লোক আছে নাকি? না, লোক নাই। এখানেও লোক নাই, 2টি সিটই খালি। একদম বসে আছেন, 2টি সিটই খালি। এখানে 3টি সিট আছে, এটাই খালি। এখানেও ঠিক একই অবস্থা, পিছে কিছু লোকজন আছে। আপনাদের দেখালাম, আপনারা দেখলেন যে ট্রেনে টিকিট কাটতে গেলে দেখা যায় কোনো সিটই নাই। অথচ ঢাকা প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি, অর্থাৎ অর্ধেক রাস্তা চলে এসেছি ঢাকার, কিন্তু এখনও সিট খালি। হয়তো তাদের যদি প্রশ্ন করা যায়, তারা হয়তো বলবে অন্য স্টেশনে হয়তো বুকিং হয়নি। কিন্তু এই সিস্টেম কেন? সিস্টেমটি তো পরিবর্তনও করা যায়, বিমানের মতো এমন করা যায় যে কিছু রেট বাড়িয়ে যখন সিটগুলো খালি থাকে তখন সেগুলো মানুষ, অন্য স্টেশনের মানুষগুলো বুক নিতে পারে। সেই সিস্টেম করা যায় না? তারপরেও লস করা হয় রেলকে। দেখা যায় বছরের পর বছর রেল লস। কেন লস প্রজেক্ট? রেলের টিকিটের জন্য মানুষ হাহাকার করে, আর রেল লস প্রজেক্ট, এটি কেন হবে? আমরা কখনো এটা দেখতে চাই না। আমাদের দেশে ট্রেন জার্নি সব থেকে ভালো একটা জার্নি। বাসে যানজট থাকে, বাসের টিকিটের মূল্যও বেশি। আমরা খুব সহজে ট্রেনে যেতে পারি, যে কারণে ট্রেনের উপর মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। কিন্তু সিঙ্গেল লাইন এবং ঘন্টার পর ঘন্টা বসে থাকা, লেট। যদিও আজকে এই ট্রেনটি লেট ছিল না, নির্ধারিত সময় ঈশ্বরদী এসেছিল। এটি খুলনা থেকে ঢাকা চলাচল করে, চিত্রা এক্সপ্রেস। খুলনা থেকে সকালে ছেড়ে দুপুরে ঈশ্বরদী হয়ে সন্ধ্যায় ঢাকায় পৌঁছায়, আবার সন্ধ্যার পরে ঢাকা থেকে ছেড়ে এসে রাত্রি হয়ে প্রায় রাত্রি 3টা-4টার দিকে সম্ভবত খুলনাতে গিয়ে পৌঁছায়। এই ট্রেনগুলো অব্যবস্থাপনার কারণে মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। এই অবস্থা আর কতদিন চলবে? আমরা সে প্রশ্ন তো রাখতেই পারি রেলের কর্তৃপক্ষের কাছে। তারা কি ব্যবস্থাপনা ভালো করতে পারে না? আমরা সবাই টিকিটগুলো পেতে পারি। বর্তমান সরকার রেলের অনেক উন্নতি করেছে। অনেক জেলায় রেল ছিল না, সেগুলো নতুন করে চালু করেছে। কিন্তু রেল চলাচলের ক্ষেত্রে বিশেষ করে সিঙ্গেল লাইন এখনও রয়ে গেছে। এখনও তেমন দেশের অনেক জায়গায় সিঙ্গেল লাইন রয়ে গেছে, যে কারণে ক্রসিং দেওয়ার জন্য ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ট্রেন লেট হয়, 2 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত ট্রেন লেট হয় আমাদের দেশে। অথচ ব্রিটিশরা 100 বছর আগে যেমন ঈশ্বরদী থেকে দর্শনা পর্যন্ত ডাবল লাইন রয়েছে, যে কারণে কখনো ট্রেন লেট হয় না এই লাইনটিতে। তো এই ব্যবস্থা কিন্তু অন্যান্য রুটেও করতে পারত সরকার, সেগুলো কিন্তু এখনও করা হয়নি। ঢাকা থেকে জয়দেবপুর থেকে শুরু করে ঈশ্বরদী পর্যন্ত এই লাইনটি এখনও সিঙ্গেল রয়েছে, যে কারণে ঘন্টার পর ঘন্টা ক্রসিংয়ের জন্য বসে থাকতে হয়। মানে মানুষদের দুর্ভোগ হয়। অথচ ট্রেনের প্রতি মানুষের আগ্রহ কিন্তু এখন আগের থেকে অনেক বেড়েছে।
সরকারকে সেই ব্যবস্থাই নিতে হবে, ডাবল লাইন করতে হবে এবং এই অব্যবস্থাপনাগুলো দূর করলে ট্রেনের প্রতি মানুষ আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। তো আমাদের পরিকল্পনা এমন, আগে থেকে কোনো চিন্তা ভাবনা করা হয় না। যেমন ধরুন, ব্রিটিশরা 100 বছর আগে সেই 1915 সালে রেল সেতু উদ্বোধন করেছিল, এই হার্ডিং ব্রিজ। তখন কিন্তু তারা ডাবল লাইন করেছিল, তখন লোক সংখ্যা কম ছিল, তখন এত প্রয়োজনও ছিল না। তারপরেও কিন্তু তখন তাদের ব্রেনে ছিল যে তাদেরকে ডাবল লাইন করতে হবে। কিন্তু এখন এই বর্তমান পজিশনেও সরকার চারদিকে যতগুলো লাইন করেছে, যশোর পর্যন্ত, যশোর, ঢাকা টু এবং প্রতিটি লাইনই সিঙ্গেল করে রেখেছে। সেখানেও দেখাচ্ছে যে প্রতিবার ক্রসিংয়ের জন্য ঘন্টার পর ঘন্টা মানুষকে অপেক্ষা করতে হবে। তো এইগুলো আগে দেখার দরকার, রেল কর্তৃপক্ষকে এই বিষয়গুলোই আগে মাথায় রাখতে হবে, অর্থাৎ ডাবল লাইনের ব্যবস্থা করতে হবে। আশা করি রেল কর্তৃপক্ষ এটি করবেন এবং বাংলাদেশের যাত্রীদের রেলে আরও উদ্বুদ্ধ করবেন। আমি মনে করি বাংলাদেশ রেলওয়েকে আরও রেলে সাজানো দরকার। আমার এই মতের সঙ্গে কি আপনিও একমত? যদি একমত থাকেন তাহলে কমেন্ট বক্সে এসে আপনার মন্তব্য লিপিবদ্ধ করুন। এই বঙ্গবন্ধু সেতু যখন নির্মাণ করা হয় তখন রেলের কোনো পরিকল্পনাই করা হয়নি। পরবর্তীতে নানা সমালোচনার পর কোনো মতে একটি লাইন সংযোজন করা হয়, যেটি দিয়ে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরবর্তীতে দেখা গেল এই সেতুতে ফাটল ধরেছে, যে কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে পাশে আরও একটি নতুন সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে এবং সেটি প্রায় শেষের দিকে, হয়তো এই বছর উদ্বোধন হবে ডাবল লাইনের একটি মজবুত সেতু। আপনাদের দেখাবো আমি এখন, আপনারা দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন, এটা এই সেতুটি এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু ভিতরে রেল সংযোজনের কিছু কাজ রয়েছে। অর্থাৎ এবছর এই সেতুটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ডিসেম্বরের দিকে হয়তো এই সেতুটি চালু হতে পারে। এটি চালু হলে পুরা স্পিডে এখানে ট্রেন যেতে পারবে। যেমন আমরা এখন যাচ্ছি খুব কম স্পিডে, অর্থাৎ এইটুকু পার হতে 5.5 কিলোমিটার রাস্তা পার হতে প্রায় 15 মিনিট মতো সময় লেগে যাবে। কারণ ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি খুব আস্তে চালানো লাগে। কিন্তু ওই সেতুটি চালু হলে তখন সেই পরিস্থিতি থাকবে না। তখন ওখানে 80 থেকে 100 মাইল স্পিডে ট্রেন চলতে পারবে এবং দুটি লাইন সংযোজন করা হয়েছে। কখনো যদি এপারে এবং ওপারে, অর্থাৎ জয়দেবপুর থেকে টাঙ্গাইল হয়ে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন হয়, তখন এই লাইন দিয়ে দুটি ট্রেন চলাচল করতে পারবে একসঙ্গে। আজ এই পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আল্লাহ হাফিজ।